অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতি নতুন নথি ঘিরে তোলপাড়। যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন। ঘরে খাবার মজুত করছেন ইরানিরা। আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাশোগি। ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজও কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র? মার্কিন বিচার বিভাগ জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ নতুন নথি প্রকাশ করেছে, যা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করেছে। নথিগুলো এমন সময়ে প্রকাশ পেল যখন অ্যাপস্টেইন তদন্তে সমন উপেক্ষার অভিযোগে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ আদালত অবমাননার ভোটের প্রস্তুতি চলছে। প্রকাশিত ফাইলগুলোতে অ্যাপস্টেইন এবং তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের সঙ্গে বিল ক্লিনটনের কর্মীদের ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে। কিছু ইমেলে ভ্রমণ ডিনার এবং সামাজিক অনুষ্ঠানের বিষয়ে নিয়মিত কথাবার্তার পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্যের উল্লেখও রয়েছে। আগের নথিতে অ্যাপস্টেইনের সঙ্গে বিল ক্লিনটনের ছবি এবং এক ভুক্তভোগীর সঙ্গে তাকে হট টাবে দেখা যাওয়ার তথ্য উঠে এসেছিল। নতুন নথি মূলত ২০০১ থেকে ২০০৪ সালের যোগাযোগ নিয়ে, যে সময়ে বিল ক্লিনটন অন্তত ১৬ বার অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে। পিটার ম্যান্ডেলসন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি যুক্তরাজ্য থেকে পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের পর তিনি এই সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি অ্যাপস্টেইন সংক্রান্ত বিপুল নথি প্রকাশ করে, যেখানে ৭২ বছর বয়সী ম্যান্ডেলসনের নাম উঠে আসে। নথি অনুযায়ী ২০০৩ ও ২০০৪ সালে অ্যাপস্টেইন তাকে ৩ দফায় মোট $৭৫,০০০ প্রদান করেছিলেন। এর আগেও অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিস্তারিত ইমেইল প্রকাশিত হওয়ায় ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। রোববার লেবার পার্টির সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে ম্যান্ডেলসন জানানো, তার অতীত সম্পর্ক নিয়ে যেন দলের জন্য আর কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্যই তিনি সদস্যপদ ছাড়ছেন। তিনি এ ঘটনায় দুঃখ ও অনুতাপও প্রকাশ করেছেন। এই পদত্যাগ যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন অ্যাপস্টেইন সম্পর্কিত নথিগুলো বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। গুজব উঠেছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে। যদিও সরকার বলছে আলোচনার চেষ্টা চলছে, তবুও ভয় কাটছে না মানুষের। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, অনেক পরিবার জানালা শক্ত করে বন্ধ করছে, খাবার ও পানি মজুত করছে, যেন জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। তেহরানের এক প্রকৌশলী জানানো, তিনি সারা রাত ঘুমাতে পারেননি। বিস্ফোরণের শব্দ শোনার আশঙ্কায় বারবার জেগে উঠছিলেন। আর এক বাসিন্দা বলেন, মানুষের আচরণ দেখে মনে হচ্ছে সবাই মানসিক চাপের মধ্যে আছে। কেউ কেউ ভাবছেন সম্ভাব্য হামলা হয়তো পরিস্থিতি বদলে দেবে, আবার অনেকে গভীর অনিশ্চয়তায় ভুগছেন। গত এক সপ্তাহ ধরে ওয়াশিংটনের কঠোর অবস্থান এবং অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় এই আতঙ্ক আরও বেড়েছে। ফলে ইরানিদের কাছে যুদ্ধের সম্ভাবনা এখন শুধু রাজনৈতিক আলোচনার বিষয় নয়, বরং বাস্তব এক ভয়জার ছায়া পড়েছে তাদের দৈনন্দিন জীবনে। জেফ্রি এপস্টিন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে জামাল খাশোগি হত্যাকাণ্ড। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা গেছে, ২০১৮ সালে তুরস্কের ইস্তানবুলে খাশোগি হত্যার পরবর্তী দিনগুলোতে অ্যাপস্টেইন একাধিক ব্যক্তির সঙ্গে এ বিষয়ে বার্তা আদান প্রদান করেছিলেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন। ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বড় ধরনের কূটনৈতিক চাপ এড়াতে সক্ষম হন বলে বিশ্লেষকদের ধারণা। নথিতে অ্যাপস্টেইন ও আনাস আল রাশিদ নামে এক ব্যক্তির কথোপকথন উঠে এসেছে, যেখানে হত্যাকাণ্ডটিকে খুবই কুৎসিত বলা হয়। অ্যাপস্টেইন জবাবে ইঙ্গিত দেন, এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা থাকতে পারে
এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান জড়িত থাকতে পারেন কিনা সে প্রশ্নও তোলেন। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আইলাটে ভিড়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এটি যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক সহযোগিতার অংশ এবং ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে। খবর অনুযায়ী যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্ব পরিকল্পিত। তবে সময়টি গুরুত্বপূর্ণ কারণ ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরিয়ে আনতে এবং বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ করতে চাপ বাড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আগেই সতর্ক করেছেন প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য বলছে বর্তমানে মধ্যপ্রাচ্যে ৬টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং আরও ৩টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইরান আগ্রাসন শুরু করে না, কিন্তু আক্রমণ হলে জোরালো জবাব দেবে। তার হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তা সীমিত থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।